হে গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার সামনে আছে ইন্ডিয়ার সেফেস্ট হ্যাচব্যাক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সেফেস্ট হ্যাচব্যাক টাটা অ্যালট্রোস। টাটা অ্যালট্রোস কিন্তু অনেকদিন থেকে চলে এসেছে, তাই এখানে কোম্পানি নতুন করে রেসার এডিশন লঞ্চ করেছে। হ্যাঁ, স্পোর্টি লুক রাখার চেষ্টা করেছে, এখানে নাম দিয়েছে রেসার। ফার্স্টে বলে রাখি, এখানে আপনি তিনটি ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন, R1, R2 এবং R3। আজকে আমার সামনে আছে বেস্ট ভেরিয়েন্ট R1। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো রেসার R1 নিয়ে। চলুন বেশি দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক। ফার্স্ট টাইম সেফটি নিয়ে কথা বলে নেব। রেসার এডিশনে আপনি ফার্স্ট বেস মডেল থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন 6 এয়ারব্যাগ। হ্যাঁ, সাথে পেয়ে যাচ্ছেন ABS EBD ট্র্যাকশন কন্ট্রোল, সাথে গ্লোবাল এনকে 5 স্টার রেটিং করেছে, সেটা আমরা সবাই জানি। টাটা মানে সেফটির দিক দিয়ে 1 নম্বর। হ্যাঁ, টাটা মানেই সেফটি, ফুল এখানে সেফটি পেয়ে যাচ্ছেন। সাথে পেয়ে যাচ্ছেন টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, এটা কিন্তু সেফটি ফিচার্স। চলুন আমরা এবার ফ্রন্ট প্রোফাইলটা নিয়ে কথা বলে নিই। এখানে দুটো স্মার্ট কি পেয়ে যাচ্ছেন, লক আনলক, হেডলাইট অন এবং বুট রিলিজ। হ্যাঁ, চলুন প্রোফাইলটা দেখে নিই। মাঝে পেয়ে যাচ্ছেন টাটার লোগো, ব্ল্যাক আউট করা আছে, কিন্তু ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন গ্রিল, পেয়ে যাচ্ছেন বডি কালার স্কিড প্লেট। হেডলাইট দেখে নিই আমরা। এখানে পেয়ে যাচ্ছেন প্রজেক্টর বেস হেডলাইট লোয়ের জন্য, আর হ্যালোজেন পেয়ে যাচ্ছেন পুরো সেট আপ, লো বিম, হাই বিম, রিফ্লেক্টর বেস পেয়ে যাচ্ছেন হাই বিম, নিচে পেয়ে যাচ্ছেন ফগ ল্যাম্প, হ্যালোজেন বেস, সাথে টার্ন ইন্ডিকেটর। খুব সুন্দর কিন্তু লুকটা রেখেছে সামনে। হোইপার উপরে পেয়ে যাচ্ছে ট্রেন সেন্সিং হোইপার। হ্যাঁ, এখানে অটোমেটিক হোইপার হেডলাইট পেয়ে যাচ্ছেন ও সেন্সর দেখতে পাচ্ছেন। চলুন সাইড প্রোফাইলটা আমরা দেখে নিই। এখানে ব্ল্যাক ডাউট পেয়ে যাচ্ছেন অ্যালো হুইলস। হ্যাঁ, সাথে কিন্তু আপনি গ্রে ফিনিশে পেয়ে যাচ্ছেন, যেটা খুব সুন্দর লাগছে। টায়ার প্রোফাইলটা আমরা দেখে নিই। 185, 60 আর 16 এখানে পেয়েছেন অ্যালো হুইলস। সামনে যাচ্ছেন ডিস্ক ব্রেক, রিয়ারে পেয়ে যাচ্ছেন ড্রাম ব্রেক। ডুয়াল টোন রুফ ব্ল্যাক কালারে পেয়ে যাচ্ছেন, বডি কালার পেয়ে যাচ্ছেন এখানে অরেঞ্জ কালার, যেটা খুবই সুন্দর লাগছে। RBM পেয়ে যাচ্ছেন, সাইডে পেয়েছেন টার্ন ইন্ডিকেটর, রেসারের ব্যাজিং, রিকো সেন্সর পেয়ে যাচ্ছেন ড্রাইভার সাইড। নিচে পেয়ে যাচ্ছেন বডি কালার ক্লাডিং। চলুন রিয়ার লুকটা আমরা দেখে নিই। শার্ক প্যাক অ্যান্টেনা, স্পয়লার, হাই মাউন্ট স্টপ ল্যাম্প, ডিফগার, হোইপার, ব্ল্যাকড আউট টাটা লোগো, তার নিচে পেয়ে যাচ্ছেন অ্যালটোজের ব্যাজিং ব্ল্যাক কালারে, সাথে পেয়ে যাচ্ছেন আই টার্বো প্লাস। রিয়ারে পেয়ে যাচ্ছেন দুটো পার্কিং সেন্সার, সাথে পেয়ে যাচ্ছেন ক্যামেরা, ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন বাম্পার, সাথে রিফ্লেক্টর। ওপর থেকে এবার দেখিয়ে দিই, রুফ কিন্তু পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের, সাথে পেয়ে যাচ্ছেন হোয়াইট স্ট্রিপ। স্পোর্টি ফিল করছি কিন্তু এখানে খুব। চলুন বুট স্পেসটা আমরা দেখে নিই। এখানে আমি 345 লিটার পেয়ে যাচ্ছেন বুট স্পেস, সাথে পেয়ে যাচ্ছেন পার্সেল ট্রে, তার নিচে পেয়ে যাচ্ছেন স্পেয়ার হুইল। যথেষ্ট বড় বুট স্পেস, সাথে পেয়ে যাচ্ছেন বুট ল্যাম্প, এখানে একটা হুক দিয়েছে, চাইলে আমি পার্সেলটা হাঁটাতেও পারবেন। চলুন এবার আমি ইন্টেরিয়রে যাই। ফার্স্টে আমরা দেখে নেব রেয়ার থেকে, রেয়ার সিট থেকে। বলে রাখি, অ্যালটোজে কিন্তু আপনি এখানে ডোর হ্যান্ডেল এখানে পেয়ে যাবেন, এখানে পাবেন না, এইভাবে ধরে আনলক করতে হবে। পুরো ব্ল্যাক আউট পেয়ে যাচ্ছেন এখানে ডোর ট্রিম, এখানে ফ্যাব্রিক দিয়েছে ব্ল্যাক কালার, এখানে পিয়ানো ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন ডোর হ্যান্ডেল।
টুইটার, নিচে হচ্ছে স্পিকার, একটা বটল হোল্ডার সাথে স্পেস। রেয়ার সিট আমরা দেখে নিই। খুব সুন্দর রেয়ার সিট দিয়েছে এখানে, লেদার ফিনিশ পেয়ে যাচ্ছেন, সাথে রেসিংয়ের স্ট্রিপ পেয়ে যাচ্ছেন। দুটো পেয়ে যাচ্ছেন অ্যাডজাস্টেবল হেডরেস্ট, ব্ল্যাক কালার রুফ পেয়ে যাচ্ছেন। আইসোবেক চাইল্ড সিট লক পেয়ে যাচ্ছেন এখানে, 3 পয়েন্ট সিট বেল্ট। চলুন বসে দেখা যাক। লেগ স্পেসটা দেখে নিন, যথেষ্ট আছে। থাই সাপোর্ট ডিসেন্ট এনাফ। সাথে আমরা দেখিয়ে দিই, হেডরুম কিন্তু যথেষ্ট আছে। আমার হাইট 6 ফিট, তার মধ্যে কিন্তু হেডরুম আছে। পেয়েছেন গ্র্যাব হ্যান্ডেল, মাঝে পেয়েছেন আর্মরেস্ট, নিচে পেয়েছেন দুটো এসি ভেন্ট, সাথে পেয়ে যাচ্ছে এখানে ইউএসবি পোর্ট, চার্জিং পোর্ট। ড্যাশবোর্ড লুকটা দেখে নিন, যথেষ্ট স্পোর্টি ফিল করাবে আপনাকে। খুবই সুন্দর দিয়েছে এখানে ড্যাশবোর্ডটি। সামনে আমরা কথা বলবো। চলুন কোড আবার সেটা আমরা চলে যাই। সেমিকন আপনি ব্ল্যাক ডট পেয়ে যাচ্ছেন ডোর ট্রিম। সিটটা দেখিয়ে দিই, লেদার সিট পেয়ে যাচ্ছেন এখানে, এসি ভেন্ট সাথে অরেঞ্জের স্ট্রিপ দিয়েছে এখানে, অরেঞ্জ কালার পেয়ে যাচ্ছেন এখানে। এ দেখতে খুবই স্পোর্টি লাগছে। অ্যাল্টো, চলুন বসে দেখা যাক। লেগ স্পেস মোটামুটি ঠিকই আছে। খুব সুন্দর ড্যাশবোর্ড দিয়েছে এখানে, পিয়ানো ব্ল্যাক কালার ফিনিশ দিয়েছে। এসি ভেন্ট আপনি পাচ্ছেন অরেঞ্জ কালারের ফিনিশ। গ্লাভ বক্সটা দেখে নিই আমরা। এখানে আপনি হিউজ গ্লাভ বক্স পেয়ে যাচ্ছেন। উপরে একটা পার দিয়েছি, এখানে রাখতে পারবেন জিনিস, এখানে রাখতে পারবেন। সাথে লাইটও পেয়ে যাচ্ছেন, এখানে আপনি জিনিস রাখতে পারবেন। এখানে দুটো কাপ হোল্ডার দিয়েছে। হিউজ গ্লাভ বক্স, হিউজ। ওপরে যাচ্ছেন সানভাইজার, সাথে মিরর, টুটা পেয়ে যাচ্ছেন এখানে, স্পিকার পেয়ে যাচ্ছেন এখানে, এক লিটার করে দুটো বটল হোল্ডার। চলুন ড্রাইভার সাইডে যাওয়া যাক, তার একবার লুকটা দেখিয়ে দিই। ড্রাইভার সাইড ডোরটা দেখে নিন, এখানে ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন, 4টি পাওয়ার উইন্ডো, সাথে পেয়ে যাচ্ছেন ইলেকট্রিক অ্যাডজাস্টেবল ওআরবিএম, অটো ভোল্টের সাথে পিয়ানো ব্ল্যাক কালার ফিনিশের ডোর হ্যান্ডেল, স্পিকার, টুইটার। 8 অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট পেয়ে যাচ্ছেন। হাই অ্যাডজাস্ট করতে পারবেন আপনি এইভাবে। ব্ল্যাক আউট স্টিয়ারিং হুইল দিয়েছে, তাতে অরেঞ্জের স্টিচিং, মাঝে টাটার লোগো, ব্ল্যাক আউট টাটার লোগো। লেফট সাইডে পেয়ে যাচ্ছেন ক্রুজ কন্ট্রোল, রাইট সাইডে পেয়ে যাচ্ছেন মিডিয়া কন্ট্রোল। পিয়ানো ব্ল্যাক কালার ফিনিশ দিয়েছে এখানে। ডি কার স্টিয়ারিং পেয়ে যাচ্ছেন, যেমন স্পোর্টি ফিল করাবে। রাইট সাইডে পেয়ে যাচ্ছেন এখানে হেডলাইট কন্ট্রোল, লেফট সাইডে পেয়ে যাচ্ছেন হুইপার কন্ট্রোল। এখানে অটোমেটিক হেডলাইট এবং হুইপার পেয়ে যাচ্ছেন। আরেকটা তো জানি রাখি আপনাদের, রেসার এডিশনে আমরা কিন্তু ম্যানুয়াল গিয়ারবক্স পাবেন, কোনো রকম অটোমেটিক গিয়ারবক্স পার্ট করছে না কোম্পানি। এখানে 6 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স পেয়ে যাচ্ছেন। অটোমেটিক এসি, তার নিচে পেয়ে যাচ্ছেন 12 ভোল্ট চার্জিং সকেট, সাথে টাইপ সি চার্জিং পোর্ট, ইউএসবি পোর্ট। এর মাধ্যমে আপনি অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কারপ্লে কানেক্ট করতে পারবেন। এখানে পেয়ে যাচ্ছেন 10.25 ইঞ্চ স্ক্রিন পেয়ে যাচ্ছেন, ইনফোটেনমেন্ট সিস্টেম, যার টাচ রেসপন্স যথেষ্ট ভালো। দেখে কী ফিচার্স দিয়েছে, এখানে মাধ্যমে আপনি ক্লাইমেট কন্ট্রোল করতে পারবেন। নেক্সট ড্রাইভ, রেডিও, পার্ক অ্যাসিস্ট, ফোন, মিডিয়া, সেটিংস, অনেক কিছু ফিচার্স দিয়েছে এখানে পেয়ে যাচ্ছেন আপনি। ওপরে পেয়ে যাচ্ছেন ম্যানুয়াল
IRBM, পুরো ব্ল্যাকড আউট রূপ দিয়েছে। লাইট পেয়ে যাচ্ছেন LED লাইট, সানরাইজার পেয়ে যাচ্ছেন, কোনো সাথে টিকিট হোল্ডার, ডিজিটাল এবং অ্যানালগ পেয়ে যাচ্ছেন, স্পিডোমিটার, এভারেজ পেয়ে যাচ্ছেন, ট্রিপ এ, ট্রিপ বি, ফিউল এভারেজ, ড্যাশবোর্ডে কিন্তু আপনি স্পটে ফিল করাবে। হ্যাঁ, যথেষ্ট প্রিমিয়াম করেছে এখানে। চারিদিকে পেয়ে যাচ্ছেন হার্ড প্লাস্টিক দিয়েছে, হার্ড প্লাস্টিক চারিদিকে হার্ড প্লাস্টিক পেয়ে যাচ্ছেন। এখানে ছোটো স্পেস দিয়েছে, পেয়ে যাচ্ছে ইঞ্জিন স্টার্ট স্টপ বাটন, লক আনলক, সেন্ট্রাল কনসোল দেখেন, এখানে পিয়ানো কালার ফিস দিয়েছে, সাথে দিয়েছে অরেঞ্জ কালার। আপনি প্রত্যেকটা জায়গায় কিন্তু অরেঞ্জ কালার পেয়ে যাচ্ছেন এখানে, যেটা আপনাকে বারবার মনে করবে এটা স্পোর্টি ফিল করাবে, যেটা আমার স্পোর্টি ফিল করাবে। হ্যাঁ, টুইন কাপ হোল্ডার, আমরেস্ট, স্লাইডিং আমরেস্ট পেয়ে যাচ্ছেন এখানে, এই যে ছোটো স্পেস, ম্যানুয়াল হ্যান্ড ব্রেকস, 6 স্পিড গিয়ারবক্স ম্যানুয়াল, এখানে অ্যালটোজের ম্যাজিক পেয়ে যাচ্ছেন। চলুন একবার আপনাদের এক্সজস্টের সাউন্ডটা শুনিয়ে দিই স্টার্ট করে। চলুন এবার আমরা ইঞ্জিন স্পেসিফিকেশনটা দেখে নিই। এখানে পেয়েছেন আমি 1.2 লিটার টার্বোচার্জ পেট্রোল ইঞ্জিন, যেটা প্রডিউস করে 120 bhp পাওয়ার, 170 নিউটন মিটার টর্ক, 6 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স পেয়ে যাচ্ছেন। কোনো রকম অটোমেটিক প্রোভাইড করছে না কোম্পানি এখানে রেসার এডিশনে। বডিতে প্রপার ইনস্টলেশন দেওয়া আছে, বডি যথেষ্ট হ্যাভি, বডি কোনো রকম হাইড্রোলিক স্টান্ট কিন্তু প্রোভাইড করছে না কোম্পানি এখানে। প্রাইসটা তো জানে কি, এখানে পেয়ে যাচ্ছেন অ্যালটোজ রেসার R1 পেয়ে যাচ্ছেন 9,50,000 অনলি। হ্যাঁ, 9,50,000 টাকা এক্সেল পেয়ে যাচ্ছেন এখানে রেসার এডিশন R1 টপ মডেল পেয়ে যাচ্ছেন 11 লাখ টাকাতে। আজকে ভিডিও এখন পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।